দেব, বলরাম, সুভদ্রা তারা এগোবেন 900 মিটারের কাছাকাছি এই পথ। সেই পথ মূল এই 3 নম্বর গেট যেখান থেকে সবাই প্রবেশ করছেন, 2 নম্বর গেট থেকে প্রবেশ, 3 নম্বর গেট থেকে বাহির। সেই গেটের সামনে নিয়ে আসা হবে 3টি রথ। তার কারণ বাঁকা পথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যাবেন না, তাই তাদের এই রথ আজ রাতেই 116 জাতীয় সড়কে নিয়ে আসা হবে এবং জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে সেই রথে করে এই পথ ধরে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। 2 লক্ষ মানুষ এই 900 মিটার পথে থাকবেন। কিভাবে 2 লক্ষ মানুষকে সামাল দেওয়া যাবে প্রশাসনিক পর্যায়ে তার প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী গতকালই এসে পৌঁছে গিয়েছেন। আরেকটা বিষয় একটু তোমার কাছে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে তুমি রয়েছো গতকাল থেকে, দেখছো ছবি, মানুষের এই উন্মাদনা, এই উচ্ছ্বাস, এটা একটা সাংঘাতিক প্রাপ্তি হয়তো এই বাংলার মানুষের জন্য, বাংলার জন্য, যে এরকম একটি মন্দির স্থাপন করা। একটু জানার চেষ্টা করব যে গতকাল যখন মুখ্যমন্ত্রী পৌঁছলেন, তাকে দুহাত বাড়িয়ে মানুষ আমন্ত্রণ জানাচ্ছেন, সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। এই যে ম্যাজিক, মমতা ম্যাজিক, এইটা কাজ করছে, তুমি নিজের চোখে দেখেছো, সেই অনুভূতিটা যদি একটু জানাও। আমার নিজের চোখে দেখার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি যে 2009 লোকসভা বা 2011 বিধানসভা, 2014 লোকসভা নির্বাচন, 2000 তার আগে 13 পঞ্চায়েত, 15 পুরসভা, 16 বিধানসভা, 19 লোকসভা, 21 বিধানসভা বা 24 লোকসভা নির্বাচন, তার মাঝে বেশ কয়েকটি পুরসভা পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেই যদি বলি, তিনি যাওয়ার আগে দলীয় পতাকা, রাজনৈতিক স্লোগান থাকে। সব কিছুকে বাদ দিয়ে এই প্রথম যেটা চোখে পড়ল, হাওড়া কোনো এক্সপ্রেসওয়ে, ধুলাগড় থেকে শুরু করে এই পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, নন্দীগ্রাম, হেরিয়া, মারিসদা, তমলুক, প্রত্যেকটা জায়গায় পথে যেভাবে জগন্নাথ দেবের ছবি, জয় জগন্নাথ স্লোগানে মুখরিত, পোস্টার, ব্যানার, ফ্লেক্স, কাটআউট, আর মানুষ তাদের হাতে পতাকা, সেখানে জগন্নাথ দেবের ছবি, মূর্তি, সবাই বলছেন জয় জগন্নাথ। রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে তার দলের নেত্রী থাকলে, নেতা থাকলে সেই সমস্ত দলের অনুগামী কর্মীরা দেন, কিন্তু দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, নবীন, প্রবীণ, কিশোর, তরুণ, সবাই সামিল হয়ে জয় জগন্নাথ বলছেন, আর অন্য কোনো কথা নেই মুখে। এইটাই জগন্নাথ ধাম কিন্তু প্রমাণ করেছে। যে কথা আগেও বলছিলাম যে 30 এপ্রিল থেকে আজ 26 জুন, এই 56 দিনে 30 লক্ষ মানুষ এসে গিয়েছেন। অক্ষয় তৃতীয়ার পর উদ্বোধন হয়েছে, রথযাত্রা তো আগামীকাল, কিন্তু এতদিন এই 56 দিনে তো নির্দিষ্ট কোনো বিশেষ আয়োজন ছিল না, তাও 30 লক্ষ মানুষ এসেছেন। সুতরাং এইটা খুব গুরুত্বপূর্ণ যে মানুষের এই আগ্রহ জগন্নাথ ধামকে কেন্দ্র করে, যে পরিকল্পনা সরকার 2018 নিয়েছিল, 2022 কাজ শুরু হয়েছে, তার কারণ মাঝে করোনাকালীন পরিস্থিতি, এবং 2025 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হলো 20 একর জমির ওপরে এই জগন্নাথ ধাম। সেই পরিকল্পনা যে বাস্তবায়িত হওয়ার পর এভাবে মানুষের স্রোত আসবে, দীঘার সমুদ্রে ঢেউ ওঠে, আর এবার যে ছবিটা দেখা যাচ্ছে গত অক্ষয় তৃতীয়ার পর থেকে 56 দিন ধরে দীঘার সমুদ্রের ঢেউ, আর একই সঙ্গে ঢেউ আসতে পড়ছে এই জগন্নাথ ধামে মানুষের ঢেউ, জনস্রোত। শহর কলকাতায় খুব নামকরা পুজো মণ্ডপে যেমন পুজোর কটা দিন জনস্রোত দেখা যায়, জগন্নাথ ধামে এ রাজ্যের বিভিন্ন জেলায়, দেশের বিভিন্ন রাজ্য, ভিন দেশের মানুষের স্রোত নিয়মিত প্রত্যেক দিন দেখা যাচ্ছে। আমরা কথা বলতে বলতে 900 মিটার পথ পেরিয়েছি, আমরা মাসির বাড়ি একদম এই পথে। আমি এখানেই দাঁড়িয়ে পড়বো, তার কারণ রথ এসে পৌঁছবে এই পর্যন্তই। আমি কিশোর মুখার্জিকে বলবো যে এখান থেকে রথ এসে পৌঁছে জগন্নাথ দেবকে নিয়ে আসা হবে, নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। আমি দেখাবো যে এই পথ, এখানে এসে রথ থামবে, বলা হয় গুন্ডিচা বাড়ি। এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চে বিশিষ্টরা থাকবেন। মাসির বাড়ির এই দ্বার, প্রবেশ দ্বার, এটাও তৈরি হয়েছে জগন্নাথ ধামের সঙ্গেই সদ্য, এবং তার পাশাপাশি আমরা পুরনো যে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরের সামনেই তৈরি হয়েছে তার মাসির বাড়ি। আমি নিয়ে যাব সরাসরি, এবং আপনাদের ঘড়ি ধরে যদি টাইম দেখা যায় অভিক, তাহলে গাড়িতে যেহেতু তুমি এলে, যদিও এটা মানে হিসেব অনুযায়ী মিনিট 2 থেকে 2.5 মতো সময় লাগলো, যেটা দেখলাম ঘড়ি ধরে, কিন্তু গতকাল যখন ওই এত মানুষ, 2 লক্ষ মানুষের এক্সপেকটেশন রয়েছে, তার যদি
এক ভাগ মানুষ, মানে 4 ভাগের 1 ভাগ মানুষ ওই রাস্তা দিয়ে রথের রশিতে টানতে টানতে আসেন এই পর্যন্ত, তাই না? বিরাট সময় লাগবে, এটা বোঝাই যাচ্ছে। এবং একেবারে পুরোভাগে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকছেন, রথের রশিতে টান দেবেন, এবং তিনি যেখানে দাঁড়ান লাইন সেখান থেকে শুরু হয়, ফলে আলাদাভাবে আর এটা বলার অপেক্ষা রাখে না। যদি এগোন একেবারেই দেখছো যে চারিদিকে ফ্লেক্স দিয়ে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং সমস্ত রকম আয়োজন। আমরা মাসির বাড়ির দিকে ধীরে ধীরে এগোচ্ছি, এবং মূল ওই 116 জাতীয় সড়ক থেকে এই মাসির বাড়ি, মূল রাস্তা থেকে মাসির বাড়ির এই পথের দূরত্ব 200 মিটার। যেখানে তুমি নামলে গাড়ি থেকে রথ ওই অবধি আসার কথা তুমি যেটা বলছো, তারপর এখান থেকে এই রাস্তাটুকু কি মানে সেখানে কি আলাদাভাবে জগন্নাথ দেবকে নামিয়ে ওই দোলাতে দোলাতে নিয়ে যাওয়া হবে, নাকি রথ এই পর্যন্ত আসবে? একেবারে তাই, একেবারে তাই। সেবায়িতরা থাকবেন রাধারমণ দাসের নেতৃত্বে, যারা পুরোহিতরা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন দায়িত্বে, তত্ত্বাবধানে, তারা থাকবেন। তারা যেভাবে মাসির বাড়িতে দোলাতে দোলাতে নিয়ে যাওয়া হয়, সেইভাবে এই পথটা, এই প্রায় 200 মিটার পথ নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং এই মাসির বাড়ি কিন্তু একেবারে সমুদ্র সৈকতের পাড়ে। আমি নিয়ে যাব দর্শকদের সেখানে। মাসির বাড়ি থেকে সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র 10 মিটার। আমি নিয়ে যাচ্ছি। দমকলের তরফ থেকে কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি যাকে বলা হয়। ইতিমধ্যেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য সাজিয়ে তোলা হয়েছে তার মাসির বাড়ি। সেই ছবি আমি দর্শকদের দেখাবো। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়ির যে পথ, সেই পথ ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে। জগন্নাথ দেব প্রবেশ করবেন, প্রভু প্রবেশ করবেন, কার্পেট বেছানো হয়েছে সেই পথে, এবং সেই কার্পেট ধরে সোজা মূল দ্বার দিয়ে মাসির বাড়ি প্রবেশ করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মাসি অপেক্ষায় আছেন ভেতরে। জগন্নাথ আসবে, বলরাম আসবে, সুভদ্রা আসবে, মাসি অপেক্ষায় আছেন। আর এই মাসির বাড়ি কোথায় তৈরি হয়েছে? এই বহু দশক আগে তৈরি দীঘার জগন্নাথ দেবের পুরনো মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির 1410 সালে তৈরি। বাংলার 1410 সালে তৈরি ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। এই জগন্নাথ মন্দিরের পাশেই তার মাসির বাড়ি নির্মিত। আর তার পাশে কি আমি দেখাই, একেবারে পায়ে মেপে 10 পা। এই হচ্ছে, অর্থাৎ মাসির বাড়িতে এসে সমুদ্রের হাওয়া খাবেন, আনন্দ করবেন। 7 দিন এখানেই থাকবেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা। অভিক, খুব সুন্দর এই প্রতিবেদন, এবং যারা এই মুহূর্তে চোখ রেখেছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন যে জগন্নাথ ধাম থেকে তার মাসির বাড়ি পর্যন্ত আসার এই রাস্তা কতটা সময় লাগতে পারে তারা আন্দাজ করতে পারবেন। হয়তো অনেকে প্ল্যানিং করছেন। আজকে তারা সিএনএর পর্দায় চোখ রেখে মোটামুটি একটা ধারণা করে নিতে পারলেন অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে, নিরাপত্তা সম্পর্কে, এবং রথের রশিতে কখন টান পড়ছে, কখন 3 ভাই বোন যাচ্ছেন মাসির বাড়ি। অনেক ধন্যবাদ অভিক। কথা বলছিলাম, অভিক বসু ছিলেন সরাসরি আমাদের সঙ্গে।